সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে আর অনেক রকম পাখিরা ডাকছে। ফিটু, কোথায় ছিলি তুই? খেয়েছো? তোকে এতক্ষণ ডাকছিলাম দুপুরবেলা খাবার জন্য। এটা আমাদের ফিটু, এর নাম রেখেছি ফিটু, তার কারণ ও খুব ফিট। ঝাঁপি ঝাঁপি পুরো বিস্কুটগুলো খেয়ে নেয়। দেখো কেমন ঝাঁপি খাবে, দেখো। আরেকবার কেমন? ও বাহ বাহ। দার্জিলিংয়ের পর এটাই আমাদের ফার্স্ট রাইড। আর এটাতে আমরা খুব দূরে নয়, কাছেই বাঁকুড়ার গাংদুয়া ড্যাম যেতে চলেছি, যেটা একবার গিয়েছিলাম আগে, কিন্তু সেটা আমরা মোবাইলে শ্যুট করেছিলাম, এবার গোপ্রোতে। আর আমার সঙ্গে আজকে রয়েছে কে জানো, দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে তিন্নি, আমার ভাগ্নি। আমরা দুজন আজকে যাবো। ও বলছে আমাকে ঘুরতে নিয়ে চলো, তার জন্য ভালো আমার ব্লগ করাও হয়ে যাবে। চলো দেরি না করে এখন রাইডে দেখা হচ্ছে। ঘড়িতে এখন 5টা 5 আর আমরা একটা সুন্দর সময় বেরিয়েছি, যেটাকে বলে গোল্ডেন আওয়ার্স, মানে সূর্য অস্ত যাবো প্রায়। তো এরকম সময়টাতে এত সুন্দর লাগে না রাইড করতে, দারুণ। এখন বাঁকুড়ায় মরুভূমির মতো ওয়েদার চলছে। কীরকম? দুপুরবেলায় একদম ভীষণ গরম রোদ আর রাতের বেলায় ঠান্ডা, চরম ভাবাপন্ন যাকে বলে। এরকম সাধারণত মরুভূমিতে হয়। মানে এবারে গ্রীষ্মটা যে কী লেভেলের পড়বে সেটা এক প্রকার বোঝাই যাচ্ছে। এটা হচ্ছে কোল্ড স্টোর বাঁকুড়ার এখানে, মানে ফ্লাইওভারটা যার পাশেই আমরা ছোটো থেকে দেখে আসছি কোল্ড স্টোর। এই দেখো পুরো লাইন দিয়ে আলুর গাড়ি, কত আলু। আর কিছুদিন পরে এই জায়গাটা পেরোলে নাক দাবাদি পেরোতে হবে আলু পচার গন্ধে। আজকে এত ট্রাফিক আমি এক্সপেক্ট করিনি। অনেক ট্রাক গাড়ি রয়েছে এবং আমরা এই হেভির মোড় ঢুকছি। আর হেভির মোড় ঢুকতেই আমাদের প্রায় 10 মিনিট লেগে গেল। বেশি দূর নয় আমাদের বাড়ি থেকে, কিন্তু 10 মিনিট এতেই চলে গেল। যাই হোক, আমরা ওখানে একটা দারুণ সূর্যাস্ত দেখার অপেক্ষায় রয়েছি গাংদুয়াতে। দেখা যাক ভাগ্যে আছে না নেই। আপাতত এই যে হেভির মোড়, তোমরা জানো অনেকেই, এই হেভির মোড় থেকে যে সোজা রাস্তাটা চলে যাচ্ছে এটা দুর্গাপুর। আর আমাদের লেফটে যেটাতে আমরা এখন যাচ্ছি, এটা আমরা যাব গাংদুয়ার ড্যাম। এই যে এই রাস্তাটাই, এই রাস্তাটা কিন্তু বাইক চালানোর জন্য বা গাড়ি চালানোর জন্য অসম্ভব সুন্দর আর কি। কেন বলছি, তার কারণ হচ্ছে বেশ ভালো ভালো টার্নিং আছে আর তার সঙ্গে বেশ স্মুথ রাস্তাটা, মানে তোমাদের মজা লাগবে আর কি। তেমনি কোনো অসুবিধা হচ্ছে না তো? আমার ভয় লাগছে, বাচ্চা ছেলে তো, যদি মাঝে মধ্যে ঘুমটুম ধরে যায়। আর আসার সময় ও এত ঝোঁক ধরেছে যে যাবই আমি করে কান্নাকাটি করছে, না নিয়ে এসে আর পারলাম না। গাছগুলোতে পুরো নতুন নতুন পাতা গজিয়েছে আর পুরো ফ্রেশ লাগছে, মানে একটা ব্রাইট ভাব রয়েছে গাছগুলোতে। কিছু একটা সুন্দর গন্ধ আসছে কোনো একটা ফুলের। এই ফুলের গন্ধটা কী ফুলের গন্ধ কি জানি, তবে একদম মানে কি বলবো, দারুণ লাগছে গন্ধটা। বেশ মিষ্টি একটা গন্ধ, বেশ মিষ্টি। এদিকে আমাদের ডান দিকে দূরে করো পাহাড় দেখা যাচ্ছে। গোপ্রোটাতে একটু হোয়াইট দেখা যাচ্ছে কিনা কি জানি, ওই দেখো, আশা করি দেখা যাচ্ছে করো পাহাড়। এটা কি ব্রিজটা যেটা কাজ হচ্ছিল সেটা কি হয়ে গেছে এটা? আরে বাস, এটা কি ওভারব্রিজ হয়ে গেছে? ওভারব্রিজটা তো, ও এতদিন ধরে যে কাজ হচ্ছিল সেই ছোটো পাড়া একটা ব্রিজ ছিল, সেটা এখন পুরো ওভারব্রিজ হয়ে গেছে। বাহ, আমি ফার্স্ট টাইম উঠছি এটাতে। এই যে এটা, এই ওভারব্রিজটার সাইডে একটা ছোট করে ব্রিজ ছিল, খুব অসুবিধা হতো আর কি। মানে ওই সাইডে ট্রাক এলে বা এই সাইডে ট্রাক গেলে ওই দিকে ট্রাকগুলোকে, গাড়িগুলোকে দাঁড়াতে হতো আগে ওকে পাস দেওয়ার জন্য। তো এখন একদম সুন্দর হয়ে গেছে, আহা হা। আর ওইদিকে দেখো সূর্যি মামা পুরো লাল টকটকে হয়ে গেছে। এই ভিউটা নেবার জন্যই তো গাংদুয়া ড্যাম যাওয়া। এই রাস্তাটা দিয়ে করো পাহাড় চলে যায়। আমরা গাংদুয়া ঢোকার রাস্তায় ঢুকে গেলাম। গাংদুয়া ড্যাম। তিন্নি ঘুমাচ্ছ? সত্যি কথা বলো। সূর্যটা দেখো, আহারে একদম পুরো কি লাল বলের মতো লাগছে। তিন্নি, সূর্যটা কেমন লাগছে?
অসম্ভব সুন্দর লাগছে সূর্যটাকে। আমরা পৌঁছে গেছি গাঙ্গুদুয়ার ড্যাম। এই তো চলে এসেছি গাঙ্গুদুয়ার ড্যাম। আশা করি সূর্যটা আমরা দেখতে পাবো এখান থেকে, এই জলের ভিউর সাথে সাথে। আর এখানে একদম এক লাইন দিয়ে পুরো সারিবদ্ধ গাছ। ওই দেখো দূরে শুশুনিয়া দেখা যাচ্ছে একদম, ওই দেখো কত বড় লাগছে শুশুনিয়াটা। আর সঙ্গে একটা দারুণ সূর্যাস্ত অনবদ্য। এটা হচ্ছে গাঙ্গুদুয়ার ড্যাম। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওখানে, ওটা হচ্ছে শুশুনিয়া। সূর্যটা অস্ত হয়েই গেল আমাদের আস্তে আস্তে, নাহলে হয়তো আরো একটু ভালো দেখতে পেতাম। কি তিন্নি, কেমন লাগছে? আমি অনেকবার গাঙ্গুদুয়ার ড্যাম এসেছি, তবে কি বলতো গাঙ্গুদুয়ার ড্যাম আসা এবং এই আসা যে জার্নিটা, এটাও আমার খুব পছন্দের, ওই জন্য আসি। এটা বাড়ির কাছেই, 30 কিলোমিটার হবে বাড়ি থেকে। এটা সুন্দর জায়গা, সামনে শুশুনিয়ার একটা ভিউ পাওয়া যায়। আর ওটার ঠিক পিছনটা হয়েই সূর্যাস্ত হয়। দেখলে তোমার সূর্যাস্তটা যদি দেখা গেছিলো, একটুই দেখতে পেয়েছো তো ওই আর কি। আর একটু আগে এলে ভালো হতো। যাই হোক, আমরা গাড়িটা ঘুরিয়ে নিই এদিক দিকে। এদিকেও নামার জায়গা আছে, এদিকে জলটা ছাড়ে। এই জায়গাটা ড্যামের পাড়টা বেশ সুন্দর লাগে। গাছের মাঝে মাঝে হয়ে যায় একটু। সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর অনেক রকম পাখিরা ডাকছে। সব পাখি এখন ঘরে ফিরছে, তো সব পাখিগুলো উড়ে উড়ে এখন ঘরে ফিরছে। চলো আমরা বেরিয়ে পড়ি। খুব একটা রাত করবো না, কারণ আজকে আমি একা নেই, আমার সঙ্গে তিন্নি রয়েছে। তো আজকের মতো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। খুবই ছোট ব্লগটা ছিল, বাট আমাদের বাঁকুড়ার এই জায়গাটা জানো তো, পিকনিকের সময় পুরো একদম মানে পিকনিক সিজন, যেটা শীতকাল, প্রচুর লোক আসে পিকনিক করতে এবং বাইরে থেকেও আসে। তো তোমরাও চাইলে এসে ঘুরে যেতে পারো। মানে যাদের প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে তাদের অবশ্যই ভালো লাগে। একটা দিন একটা পরিবারের সবাইকার সঙ্গে কাটানোর জন্য বেশ সুন্দর জায়গা।